একাধিক পরিবারকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে। তারকেশ্বর থেকে এই অভিযোগ উঠে আসছে। আরামবাগ লোকসভার তারকেশ্বর থেকে মারাত্মক অভিযোগ উঠে আসছে। 106টি পরিবারকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এলাকার মহিলাদের, এলাকায় ব্যাপক ক্ষোভ, মহিলাদের আতঙ্কে এলাকার মহিলারা। মৃন্ময় রয়েছে আমাদের প্রতিনিধি। মৃন্ময়, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ? মৃন্ময়, একবারে দেখো সন্তোষ, এই খবরটা উঠে আসছে তারকেশ্বর ব্লকের নাইটা মালপাড়াপুর গ্রাম পঞ্চায়েতের যে তাজপুরের উত্তরপাড়া এলাকা আছে, মূলত সেখানে যে 132 নম্বর বুথ আছে, সেখানে 106টি পরিবারকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং অভিযোগ উঠছে মূলত তৃণমূলের বিরুদ্ধে। এবং গ্রামের মহিলা তারা কিন্তু জোট বেঁধে একত্রিত হয়ে তারা যেটা ক্যামেরার সামনে অন ক্যামেরা যেটা বলছেন যে তারা কিন্তু ভোট দেবেন, অর্থাৎ তাদের যতই বাধা থাক না কেন তৃণমূল, তারা কিন্তু ভোট দেবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং এর ফলে এলাকায় কিন্তু ব্যাপক ক্ষোভ মহিলাদের বাড়ছে। আরো জানা যাচ্ছে যে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তারা সবাই কিন্তু একজোট হচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু ভোট দিতে যাবেন, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ দিকে দিকে এই আরামবাগ লোকসভা বিভিন্ন জায়গা থেকে যে খবর উঠে আসছে যে বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মীদেরকে মারধর, বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে একাধিক নেতৃত্বকে মারধর করেছে তৃণমূল। এবং এই যে মহিলারাতে অভিযোগটা তুলছে যে 106টি পরিবারকে বাধা দেওয়া হচ্ছে কিনা তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না, তারা যেমন ভোট দিতে না পারে। কিন্তু মহিলারা একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা শেষ পর্যন্ত ভোট কিন্তু দেবেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তারা ভোট দিতে পারেন কিনা, এবং সেখানে যারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে তারা তাদেরকে কতটা সহযোগিতা করে সেটাই এখন দেখার। সন্তু, একদমই মৃন্ময়, এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। মৃন্ময়, আপাতত তোমায় ধন্যবাদ। ভোটাররা তারা ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন শুনবো। আপনারাও যাবেন না, 5টার সময় রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন। কারা বলে গেছে? তৃণমূলের লোক। আর রাতে 11:30টা 12টা বাজে তখন এসে দরজায় সব লাঠি মারছে, হুমকি দিয়ে যাচ্ছে। ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন? যাবো, প্রশাসনকে জানিয়েছেন? জানানো হয়েছে তো। অনেক আতঙ্কে, কেন রাত্রিবেলা এসে বাড়িতে হুমকি দিয়ে গেছে, সকালেও এসেছিল, সকালবেলাও এসে বলে গেছে। কি বলে গেছে? যে এরকম ভালো হচ্ছে না, গেলে অসুবিধা আছে, সব এরকম করে হুমকি দিয়ে গেছে সকালে ঘর থেকে বার করে। আর এরকম করে আমাদের বাড়িতে ব্যাটা ছেলে নেই, আর নিয়ে আমরা মেয়েরা রয়েছি, আর এরকম করে বলে যাচ্ছি বলছে কিনা যে ভোট দিলে অসুবিধা আছে, সব ঘর বাড়ি থেকে সব ভেঙে ভেঙে দিয়ে যাবো, সোনা দানা কি আছে না আছে সব নিয়ে সব নিয়ে চলে যাবো, ঘর থেকে ঘর ভেঙে দিয়ে যাবো, এরকম বলে যাচ্ছে। রাত তখন 1টা বাজে, আমাদের উত্তরপাড়া ওরা মানুষের উপরে, মেয়েদের উপরে খাওয়া দাওয়া হচ্ছিল, তখন অত্যাচার করছে। কারা? টিএমসিরা যখন অত্যাচার করছিল তখন আমাদের এখানে কারা করছিল? টিএমসিরা অত্যাচার করছিল। তারপরে ওরা ডাকাডাকির পর আমরা এখানে গেলাম, যাওয়ার পর তারপরে ওরা ঘুরে আমাদেরকে আক্রমণ করলো। একাধিক পরিবারকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে। তারকেশ্বর থেকে এই অভিযোগ উঠে আসছে। আরামবাগ লোকসভার তারকেশ্বর থেকে মারাত্মক অভিযোগ উঠে আসছে। 106টি পরিবারকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এলাকার মহিলাদের, এলাকায় ব্যাপক ক্ষোভ, মহিলাদের আতঙ্কে এলাকার মহিলারা। মৃন্ময় রয়েছে আমাদের প্রতিনিধি। মৃন্ময়, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ? মৃন্ময়, একবারে দেখো সন্তোষ, এই খবরটা উঠে আসছে তারকেশ্বর ব্লকের নাইটা মালপাড়াপুর গ্রাম পঞ্চায়েতের যে তাজপুরের উত্তরপাড়া এলাকা আছে, মূলত সেখানে যে 132 নম্বর বুথ আছে, সেখানে 106টি পরিবারকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং অভিযোগ উঠছে মূলত তৃণমূলের বিরুদ্ধে। এবং গ্রামের মহিলা তারা কিন্তু জোট বেঁধে একত্রিত হয়ে তারা যেটা ক্যামেরার সামনে অন ক্যামেরা যেটা বলছেন যে তারা কিন্তু ভোট দেবেন, অর্থাৎ তাদের যতই বাধা থাক না কেন তৃণমূল, তারা কিন্তু ভোট দেবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং এর ফলে এলাকায় কিন্তু ব্যাপক ক্ষোভ মহিলাদের বাড়ছে। আরো জানা যাচ্ছে যে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তারা সবাই কিন্তু একজোট হচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু ভোট দিতে যাবেন, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ দিকে দিকে এই আরামবাগ লোকসভা বিভিন্ন জায়গা থেকে যে খবর উঠে আসছে যে বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মীদেরকে মারধর, বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে একাধিক নেতৃত্বকে মারধর করেছে তৃণমূল। এবং এই যে মহিলারাতে অভিযোগটা তুলছে যে 106টি পরিবারকে বাধা দেওয়া হচ্ছে কিনা তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না, তারা যেমন ভোট দিতে না পারে। কিন্তু মহিলারা একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা শেষ পর্যন্ত ভোট কিন্তু দেবেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তারা ভোট দিতে পারেন কিনা, এবং সেখানে যারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে তারা তাদেরকে কতটা সহযোগিতা করে সেটাই এখন দেখার। সন্তু, একদমই মৃন্ময়, এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। মৃন্ময়, আপাতত তোমায় ধন্যবাদ। ভোটাররা তারা ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন শুনবো।
করবেন, আপনারাও যাবেন না, 5টার সময় রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন। কারা বলে গেছে? তৃণমূলের লোক। আর রাতে 11:30 পৌনে 12টা বাজে তখন এসে দরজায় সব লাথি মারছে, হুমকি দিয়ে যাচ্ছে। ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন? যাইনি, যাবো। মানে প্রশাসনকে জানিয়েছেন? জানানো হয়েছে তো। অনেক আতঙ্কে, কারণ রাত্রিবেলা এসে বাড়িতে হুমকি দিয়ে গেছে, সকালেও এসেছিল, সকালবেলাও এসে বলে গেছে কি বলে গেছে? যে এরকম ভালো হচ্ছে না, গেলে অসুবিধা আছে, এসব এরকম করে হুমকি দিয়ে গেছে সকালে এসে। ঘর থেকে বার করে আর এরকম করে আমাদের বাড়িতে ব্যাটা ছেলে নেই আর নেই, আমরা মেয়েরা রয়েছি আর এরকম করে বলে যাচ্ছি বলছি কিনা যে ভোট দিলে অসুবিধা আছে, সব ঘর বাড়ি থেকে সব ভেঙে ভেঙে দিয়ে যাবো, সোনা দানা কি আছে না আছে সব নিয়ে পয়সা সব নিয়ে চলে যাবো, ঘর থেকে ঘর ভেঙে দিয়ে যাবো, এরকম বলে যাচ্ছে। রাত্রিরে রাত তখন 1টা বাজে, আমাদের উত্তরপাড়া ওরা মানুষের উপরে মেয়েদের উপরে খাওয়া দাওয়া হচ্ছিল, তখন অত্যাচার করছে। কারা? টিএমসিরা যখন অত্যাচার করছিল তখন আমাদের এখানে কারা করছিল? টিএমসিরা অত্যাচার করছিল। তারপরে ওরা ডাকাডাকির পর আমরা এখানে গেলাম, যাওয়ার পর তারপরে ওরা ঘুরে আমাদেরকে আক্রমণ করলো। একাধিক পরিবারকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে, তারকেশ্বর থেকে এই অভিযোগ উঠে আসছে। আরামবাগ লোকসভার তারকেশ্বর থেকে মারাত্মক অভিযোগ উঠে আসছে। 106টি পরিবারকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এলাকার মহিলাদের, এলাকায় ব্যাপক ক্ষোভ, মহিলাদের আতঙ্কে এলাকার মহিলারা। মৃন্ময় রয়েছে আমাদের প্রতিনিধি। মৃন্ময়, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ মৃন্ময়? একবারে দেখো সন্তোষ, যে খবরটা উঠে আসছে তারকেশ্বর ব্লকের নাইটা মালপাড়াপুর গ্রাম পঞ্চায়েতের যে তাজপুরের উত্তরপাড়া এলাকা আছে, মূলত সেখানে যে 132 নম্বর বুথ আছে, সেখানে 106টি পরিবারকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং অভিযোগ উঠছে মূলত তৃণমূলের বিরুদ্ধে। এবং গ্রামের মহিলা তারা কিন্তু জোট বেঁধে একত্রিত হয়ে তারা যেটা ক্যামেরার সামনে অন ক্যামেরা যেটা বলছেন যে তারা কিন্তু ভোট দেবেন, অর্থাৎ তাদের যতই বাধা থাক না কেন তৃণমূল, তারা কিন্তু ভোট দেবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং এর ফলে এলাকায় কিন্তু ক্ষোভ মহিলাদের বাড়ছে। আরো জানা যাচ্ছে যে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তারা সবাই কিন্তু একজোট হচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু ভোট দিতে যাবেন, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ দিকে দিকে এই আরামবাগ লোকসভা বিভিন্ন জায়গা থেকে যে খবর উঠে আসছে যে বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মীদেরকে মারধর, বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে একাধিক নেতৃত্বকে মারধর করেছে তৃণমূল। এবং এই যে মহিলারা অভিযোগটা তুলছে যে 106টি পরিবারকে বাধা দেওয়া হচ্ছে কিনা, তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না, তারা যেমন ভোট দিতে না পারে। কিন্তু মহিলারা একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা শেষ পর্যন্ত ভোট কিন্তু দেবেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তারা ভোট দিতে পারেন কিনা, এবং সেখানে যারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে তারা তাদেরকে কতটা সহযোগিতা করে সেটাই এখন দেখার। সন্তু, একদমই মৃন্ময়, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। মৃন্ময়, আপাতত তোমায় ধন্যবাদ। ভোটাররা তারা ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন শুনবো। আপনারাও যাবেন না, 5টার সময় রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন। কারা বলে গেছে? তৃণমূলের লোক। আর রাতে 11:30 পৌনে 12টা বাজে তখন এসে দরজায় সব লাথি মারছে, হুমকি দিয়ে যাচ্ছে। ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন? যাইনি, যাবো। মানে প্রশাসনকে জানিয়েছেন? জানানো হয়েছে তো। অনেক আতঙ্কে, কারণ রাত্রিবেলা এসে বাড়িতে হুমকি দিয়ে গেছে, সকালেও এসেছিল, সকালবেলাও এসে বলে গেছে। কি বলে গেছে? যে এরকম ভালো হচ্ছে না, গেলে অসুবিধা আছে, এসব এরকম করে হুমকি দিয়ে গেছে সকালে এসে। ঘর থেকে বার করে আর এরকম করে আমাদের বাড়িতে ব্যাটা ছেলে নেই আর নেই, আমরা মেয়েরা রয়েছি আর এরকম করে বলে যাচ্ছি বলছি কিনা যে ভোট দিলে অসুবিধা আছে, সব ঘর বাড়ি থেকে সব ভেঙে ভেঙে দিয়ে যাবো, সোনা দানা কি আছে না আছে সব নিয়ে পয়সা সব নিয়ে চলে যাবো, ঘর থেকে ঘর ভেঙে দিয়ে যাবো, এরকম বলে যাচ্ছে। রাত্রিরে রাত তখন 1টা বাজে, আমাদের উত্তরপাড়া ওরা মানুষের উপরে মেয়েদের উপরে খাওয়া দাওয়া হচ্ছিল, তখন অত্যাচার করছে। কারা? টিএমসিরা যখন অত্যাচার করছিল তখন আমাদের এখানে কারা করছিল? টিএমসিরা অত্যাচার করছিল। তারপরে ওরা ডাকাডাকির পর আমরা এখানে গেলাম, যাওয়ার পর তারপরে ওরা ঘুরে আমাদেরকে আক্রমণ করলো।